হাসিনা মুক্ত হওয়ার পর মানুষের যে প্রত্যাশা ছিল দুমুঠো খেয়ে পরে মানুষ জীবধারণ করবে, লুটেরাদের হাত থেকে বাংলাদেশ রক্ষা পাবে, আইন শৃঙ্খলা বাহিনী মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে, প্রশাসন মানুষেরকে সহায়তা করবে। কিন্তু গত 6 মাসে বাংলাদেশ যেভাবে চলছে, যেভাবে এগোচ্ছে, তাতে ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে। মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ চলছে না। বাংলাদেশের বাজার ব্যবস্থা যে সিন্ডিকেট শেখ হাসিনার সময় নিয়ন্ত্রণ করত, প্রতিটি দ্রব্যের, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যে অস্বাভাবিকভাবে বেড়েছিল কোনো যুক্তি ছাড়াই, সেই অবস্থা শুধু এখন চলছে না, কোনো কোনো ক্ষেত্রে দ্রব্যমূল্যের দাম আরো বেড়ে গেছে। আমি এই অবস্থান ধর্মঘট থেকে সরকারের কাছে দাবি জানাচ্ছি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে, যাতে দ্রব্যমূল্য কমে এবং সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ, কামার কুমার, যারা সীমিত আয় করে, সীমিতভাবে যারা জীবনযাপন করতে চায়, তাদের সহায়তা করার জন্য আপনি পদক্ষেপ নেবেন। জনাব ডক্টর ইউনূস সাহেব, আপনি মানুষের উপকার করার জন্য দেশে এবং সারা বিশ্বে সমাদৃত হয়েছে, আপনার সুনাম আছে। আপনি মানুষের, সেই মানুষ যারা খুব নিপীড়িত মানুষ, অভাবী মানুষ, তাদের জন্য আপনি গ্রামীণ ব্যাংক বানিয়েছেন, অনেক কিছু করেছেন। এখন ক্ষমতার শীর্ষ পদে আপনি আছেন, আপনার কাছে বা আপনার সরকারের কাছে দাবি জানানোর কোনো কারণ নাই। কারণ এই যে আপনি নিজের থেকে পদক্ষেপ যদি না নিতে পারেন, সেটি হবে দেশের জন্য, মানুষের জন্য দুঃখজনক ঘটনা। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। আমরা মনে করি বাংলাদেশ যে জালের মধ্যে, ষড়যন্ত্রের জালের মধ্যে এখন আটকে গেছে, সেই জাল ছিঁড়ে ফেলতে হবে। সেই জাল ছিঁড়তে হলে কঠিন কঠোর রাজনৈতিক নেতৃত্ব দরকার। আর এই রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য মানুষের সমর্থিত একটি সরকার দরকার। এবং সেই সরকার যদি আমাদের প্রতিষ্ঠা করতে হয়, তাহলে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। মানুষ তার পছন্দের প্রার্থীর দলকে নির্বিঘ্নে কোন রকম বাধা ছাড়াই যাতে ভোটটা দিতে পারে, এটি হচ্ছে এই মুহূর্তে সব থেকে জরুরি কাজ। কেন জরুরি কাজ? কোন সরকারের পিছনে যদি জনগণ থাকে, দেশবাসী থাকে, তাহলে পরে সেই সরকারের পক্ষে কঠিন স্তর থেকে কঠিনতর সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব এবং সেটি কার্যকর করা সম্ভব। এখন যে সরকারটি আছে, বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন করেছে বটে, কিন্তু এই সরকারের কাছে প্রত্যাশিত ফল না পাওয়ার কারণে অন্যান্য রাজনৈতিক দল এখনো এই সরকারকে কাঁধে করে নিয়ে চলছে। কিন্তু তারা তাদের কর্মসূচি, তাদের আগামী ভবিষ্যৎ নির্ধারণে যদি বারবার হতাশাজনক পরিস্থিতিতে পড়ে, তাহলে এই সমর্থন অব্যাহত রাখা কঠিন হবে। কোন রাজনৈতিক দলের পক্ষে এই অব্যাহত ব্যর্থতার মুখেও অব্যাহত সমর্থন দেওয়া কঠিন হবে। সেই জন্য আমি মনে করি যত দ্রুত সম্ভব ভালো নির্বাচন করার জন্য যে সংস্কারগুলো অতি প্রয়োজনীয়, সেই সংস্কারগুলো সম্পন্ন করে একটি ভালো নির্বাচনের আয়োজন করা। আমাদের নেতা জনাব তারেক রহমান, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন, স্পষ্ট করে বলেছেন, একেবারে প্রকাশ্যে বলেছেন, নির্বাচন এবং সংস্কারের ভিতর কোনো সংঘাত নাই। কিন্তু সরকারের
পক্ষ থেকে একটা ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে কম সংস্কার করলে দ্রুত নির্বাচন দেওয়া যাবে, আর বেশি সংস্কার করলে একটু দেরি হবে। কম বেশির ব্যাপার না, সংস্কার কি করবেন সেটাই তো এখন স্পষ্ট করে বলেন না। সংস্কার চলমান একটি প্রক্রিয়া, এটি যতদিন পৃথিবী থাকবে, দেশ থাকবে, ততদিন আজকের যে সংস্কারের বিষয়টি কালকে তা পরিবর্তন করার প্রয়োজন দেখা দিতে পারে, অথবা এটা এগিয়ে নেওয়ার জন্য নতুন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন পড়তে পারে। সেই জন্যে সংস্কারের সঙ্গে কোনো রাজনৈতিক দলের বিরোধ নাই, সরকারের সঙ্গেও রাজনৈতিক দলের বিরোধ নাই। এমন একটি চমৎকার পরিস্থিতিতে আমরা কেন দেশটাকে ভালোভাবে পরিচালনা করতে পারবো না, এটি হচ্ছে মুখ্য বিষয়।